বিবাহিত জীবনে কয়েকটা বছর কেটে গেল, তবে এতদিনে মোটামুটি ঠিকঠাকভাবে রুটিটা বানানো শিখেছি। মানে গোল না হলেও বিয়ের প্রথম বছর থেকে রুটি বানানো শিখে যাচ্ছি, কিন্তু কিছুতেই আমি শিখতে পারছিলাম না। রুটি ফুলা তো দূরের ছাই, রুটি বেলনাটাও ঠিকঠাক করতে পারছিলাম না। কিন্তু সেটা যে নিজের দোষ সেটা তো কোনোদিনও স্বীকার করতাম না, তো বলতাম আমি আটাটারই দোষ আছে। তবে বিভিন্ন ধরনের আটা কিনে আনতো, কিন্তু কিছুতেই কোনো কিছু কাজ হতো না। এমনকি বাপের বাড়ি থেকে রেশন দোকানে পাওয়া আটাগুলোকেও এনে অনেক চেষ্টা করি। পাশের বাড়ির বোনটা থেকে শুরু করে অনেকজনই আমাকে রুটি বানানো শিখিয়ে দেয়, তাতেও পারছিলাম না। রুটিটা শেখার পর যখন হাসি ঠাট্টা করতো, আমার খুবই খারাপ লাগতো। একদিন ঠাকুরকে প্রণাম করে রান্নাঘরে দরজা লক করে আমি লুকিয়ে লুকিয়ে 4টে রুটি বানালাম। 4টে রুটি দেখছি চিমট টাইপের হয়ে গেল। সেই রুটিগুলো খাওয়ার মতো ছিল না, তাই রাস্তার ধারে কুকুরকে ডেকে দিয়ে দিই। সেই কুকুরটা দেখছি 2 হাতে করে টেনে ছিঁড়তে পারলো না, পালিয়ে গেল। আর তার পাশে থাকা কতগুলো ছেলে বলে বুঝলো, কি গো বৌদি, কি খেতে দিচ্ছ? কুকুরটা ঘুরে পালিয়ে গেল। কথাটা শোনার পরে আমার হাজব্যান্ড বুঝতে পেরে যায় এবং হাসতে থাকে। আর হাজব্যান্ডের হাসি দেখে আমার খুবই খারাপ লেগে গেল। আর সেদিন থেকে জেদ নিয়েছিলাম আমি আর কোনো দিনের জন্যই রুটি বানাবো না, তো বন্ধ করে দিই রুটি বানানো। হাজব্যান্ডকে বলে বসি, তোমার যদি খেতে ইচ্ছে করে তুমি কিনে এনে খাবে। যেদিন থেকে আমার বাচ্চার জন্য রুটি বানাতে শুরু করলাম, সেদিন থেকে আমার রুটিগুলো পুরোপুরি ঠিক। যে কোনো কাজের জন্য মনোযোগটাই প্রয়োজন।